র্যাব মহাপরিচালক বেনজির আহমেদকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার। বেনজির আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আদালতে 10 দিনের রিমান্ড আবেদন জানিয়েছিল পুলিশ। তার বিরুদ্ধে জমি দখল ও মানুষ বিচারের দায়ভার কিন্তু রাষ্ট্রের পক্ষে প্রাথমিকভাবে বেনজিরের আমি মনে করব যে দুর্ভাগ্য। আমাদের রাষ্ট্র যদি কাউকে ধরে তাকে সাজা দেওয়ার জন্য ধরে, তাকে একটা শাস্তি দিতে হবে, যে কোনো শাস্তি। দর্শক, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বেনজির আহমেদ অ্যারেস্ট হয়েছেন। এই অ্যারেস্ট হওয়ার পিছনে কার হাত আছে এবং কিভাবে অ্যারেস্ট হলেন, কোথা থেকে অ্যারেস্ট হলেন এবং এর বিচারাধীন কি হতে পারে, যা বলছেন বেনজির আহমেদ কিছু কথা। তা বেনজির আহমেদের কিছু কথা আপনাদেরকে শোনালে বুঝতে পারবেন মূল ঘটনা। বিচারের দায়ভার কিন্তু রাষ্ট্রের পক্ষে প্রাথমিকভাবে পুলিশ, প্রসিকিউটরস এবং জাজেস, এই কমিউনিটি মিলে রাষ্ট্রের এই দায়ভাগটাকে বলবৎ করে। ঠিক আছে, এখন যখন একজন মানুষ অন্যায়ভাবে খুন, ন্যায়ভাবে কিন্তু খুন হয় না, কারণ খুন করার ব্যক্তির কারণে ন্যায় হোক আর অন্যায় হোক। যখন একটা খুন হলো, মার্ডার হলো, তখন একটা অপরাধ সংগঠিত হলো এবং সঙ্গে সঙ্গে কিন্তু দুটো পার্টি হয়ে গেল। একটা হলো যারা ভিকটিম, যাদের পরিবারের সদস্য প্রিয়জন একজন খুন হয়েছেন, এবং যিনি নিজে খুন হয়েছেন। দর্শক, বেনজির আহমেদ বোঝাতে চেয়েছেন যে এই বিচার রাষ্ট্রে বুঝবে যে কি করবে আমাকে এবং আমার এই সিদ্ধান্ত। এটা নিয়ে অনেকের বাড়াবাড়ি করার কোনো প্রশ্নে ওঠে না যে রাষ্ট্র আমাকে জবাবদিহিতা করাবে, বিচারের আওতায় নেবে, রাষ্ট্রই বুঝবে সেটা ব্যারিস্টার সুমন দেখার কেউ নয়। কিন্তু এদিকে ব্যারিস্টার সুমন কি বলছেন এবং কি বোঝাতে চেয়েছেন সেটাই আমাদের জানার বিষয়। আমাদেরকে ব্যারিস্টার সুমনের কাছে চলে যেতে হবে যে ব্যারিস্টার সুমন কি বলছেন এবং কিভাবে মামলাটি করেছিলেন তা বিস্তারিত। না, বিষয়টা হচ্ছে দেখেন, অনেক এসালম থেকে শুরু করে অনেকের বিরুদ্ধেই তো আমি এইসব জিনিস নিয়ে আসছি। তা আমি এটার যখন রিপোর্টটা হয় তখন আমি আমেরিকাতে ছিলাম। তা আমি ভাবছিলাম যে দুদক এত বড় একটা রিপোর্টের পরে এমনি ইনকোয়ারির ব্যবস্থা নেবে, কিন্তু যখন এতদিন হচ্ছে যে এত বড় একটা নিউজ, একজন পুলিশ এবং সৎ পুলিশরা কিন্তু ওনার কারণে আগ্রহ হারাই ফেলবে সততার। আমার কাছে মনে হয়েছে যে এটা যদি আমি আমলে না নেই তাহলে এটা আমার দেশের সাথে একটা কম্প্রোমাইজ করা হবে এই দুর্নীতিবাজদের সাথে। আমি ওই ইনকোয়ারিটা চেয়েছি, ইনকোয়ারিটা আমাদের সামনে আসুক, কি দুদক ইনকোয়ারিতে পায় আমরা দেখতে চাই। ইনকোয়ারি না করলে যদি ওনারা না করেন, হ্যাঁ আমি হাইকোর্টে আসবো, হাইকোর্টে এসে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব, আমার যতগুলা জায়গা আছে এগুলো আমি নক করব। একেবারে স্বাভাবিক, একদম স্বকীয়তা। আমার কাছে মনে হয় যে দুর্নীতি। দর্শক, এদিকে ব্যারিস্টার সুমন আবারও নতুন করে হুমকি দিয়েছে, যদি এই মামলায় আসামির ঠিকমতো ইনকোয়ারি না হয়, ঠিকমতো জবাবদিহিতা না হয়, তাহলে আমি আবারও হাইকোর্টে এটাকে নিয়ে দৌড় দিব। এতে কোনো প্রকার ছাড় দেওয়ার প্রশ্নে উঠে না। ব্যারিস্টার সুমন আরও বলেছেন যে এর আরও কিছু তথ্য সহকারে আমি সরাসরি হাইকোর্টে এটা রিট করব এবং এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেব। যদি সরকার একে কোনো প্রকার ছাড় দেয় তাহলে আমি এর পিছনে ছাড়বো না। এখন প্রশ্ন, গোলাম সরোয়ার কি বলছে একটু তার কাছ থেকে আমরা। আমি মনে করব যে দুর্ভাগ্য এই অর্থে, নিয়তি বলে কতগুলো জিনিস আছে। হয়তো তিনি এমন কিছু কাজ করেছেন, হয়তো এই কাজের সাথে উনি জড়িত না, কিন্তু হয়তো দেখা গেল কোনো ক্রস ফায়ারের সাথে কারো অভিশাপ আছে, বা কোনো তার কর্মজীবনে কারো অভিশাপ পড়েছে, তার ইভেন তার স্ত্রী সন্তানরাও তার কোনো অভিশাপ দিয়ে দিতে পারে। এই বদ অভিশাপের কারণে কি হচ্ছে, এই মুহূর্তে রাষ্ট্র যদি তাকে ধরে, আমাদের রাষ্ট্র যদি কাউকে ধরে তাকে সাজা দেওয়ার জন্য ধরে, যদি রাষ্ট্র সব কিছু খুঁজে দেখে যে ডক্টর বেনজির কিছু করে নাই, পাবলিক উইল বি ভেরি আনহ্যাপি এবং তারা সরকারের প্রতি আরও রাগ হয়ে যাবে, বলবে এই ঘটনা। দর্শক, ইতিমধ্যে আপনারা সব অংশগুলোই দেখেছেন এবং এই অংশগুলো দেখার পরে আপনারা নিজেরা কতটুকু বিশ্বস্ত হতে পারছেন যে সত্যিই কি ব্যারিস্টার সুমন একে অ্যারেস্ট করাতে পেরেছে, নাকি অ্যারেস্ট না করে বিভিন্ন নিউজ বিভিন্নভাবে প্রচার করছে। দর্শক বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলের নিউজগুলো দেখেন তারা সবসময় সঠিক সিদ্ধান্ত পেয়ে থাকেন এবং সঠিক ভিডিও পেয়ে থাকেন। আসলে আদৌ এখনও পর্যন্ত বেনজির আহমেদ অ্যারেস্ট হয় নাই, তবে বিভিন্ন চ্যানেল এইভাবে নিউজ করে আসছে, তা আমি মনে করি ঠিক নাই। বিশেষ করে এভাবে নিউজ থেকে আমরা বিরত থাকব এই কামনায় শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।